আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার একটা ছোট্ট ডেইলি ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠি আমি আর আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট করে নিলাম। এখন ম্যাক্সিমাম সময় আমরা হেলদি ব্রেকফাস্ট করার ট্রাই করি। তো তারপর আমি আমার ড্রয়িং রুমটা একটু গোছগাছ করে নিলাম। যদিও এটা বেশিক্ষণ থাকে না, কারণ আমার বাচ্চা ১ মিনিটেই সব আবার এলোমেলো করে ফেলে। এই যে দেখেন আমি কাজ করতেছি আর আমার মেয়ে কি পরিমাণ দুষ্টুমি করতেছে। ও কিন্তু সকালে ঘুম থেকে উঠে এখনো কিছু খায়নি। সবসময় একটু দেরি করেই খাওয়াই, কারণ ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে খেতে চায় না। আপনাদের ভাইয়া অফিসের অনেক কাজই বাসায় বসে করে, সেজন্য বিছানার উপরে সবসময় একটু নথিপত্র ছড়ানো ছিটানো থাকে। আর আমার এই রুমটায় কেউ থাকে না, সেজন্য ওরকম মানে খুব বেশি তাড়া থাকে না যে সাথে সাথেই গুছ করে রাখবো। আমি বিছানাটা সুন্দর করে ঝাড়তেছিলাম আর আমার দুষ্টু বুড়িটা বিছানার উপরে উঠে লাফাচ্ছিল। আমার মেয়ের অনেক ভালো একটা গুণ আছে, ও অনেক দুষ্টুমি করে, তারপর ওর বাবার যে জরুরি কাগজপত্রগুলো থাকে অফিসের নথিপত্র, ওগুলো কিন্তু ও কখনোই ধরে না। ও ঘুম থেকে উঠেছে প্রায় ২ ঘন্টা হয়ে গেছে, এখনো ও একবারও বলল না মা আমার ক্ষুধা লাগছে। আর এই টেবিলটা কখনোই সুন্দর মতো গোছগাছ করতে পারি না, কারণ সবসময় টেবিলের উপরে অনেক জরুরি কাগজপত্র থাকে, সেজন্য ওরকম বেশি হাতও দেওয়া হয় না এখানে। তারপরেও যতটুকু পারি একটু পরিষ্কার করে নেই। সপ্তাহে আমি ২ দিন কাপড়-চোপড় ওয়াশ করি। তো অনেকগুলো কাপড়-চোপড় জমা হয়ে গেছিল। তো ওয়াশের জন্য ওগুলো দিয়ে দিলাম। আর আমার বুড়িকে দেখেন, সে বারবার ক্যামেরার সামনে গিয়ে দুষ্টুমি করতেছিল, ক্যামেরার সামনে গিয়ে নাচতেছিল। সবসময় একটা দুষ্টুমির মধ্যে থাকে, এজন্য আমাকে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয় এই ব্যথা পেল কিনা। কোনো কাজই আমি শান্তিতে করতে পারি না। সবসময় বিরক্ত করে দেখেন কিরকম করতেছে। এর মধ্যে আপনাদের ভাইয়া আবার বাজার নিয়ে আসছে, সেগুলো আমি একটু ঠিকঠাক করে রাখতেছিলাম। সপ্তাহের প্রায় ৪-৫ দিনের সবজি একসাথে আপনাদের ভাইয়া নিয়ে আসে, কারণ প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব না। আমি সবজিগুলো ফ্রিজে রাখতেছিলাম আর আমার মেয়ে আমার পাশ থেকে বলতেছিল, আম্মু আমি কিন্তু আজকে সবজি খাবো না। সে সবজি একদমই খেতে চায় না, সবজি খাওয়াতে হয় খুব জোরাজুরি করে। এরপর আমি চলে গেলাম আমার রান্নাঘরে। ঘরের সব কাজ না করে থাকা যায়, কিন্তু রান্না না করে থাকা যায় না, যেহেতু খেতেই হবে। আর বাহির থেকে তো আর প্রতিদিন এনে খাওয়া যায় না, বা বাহিরে গিয়েও খাওয়া যায় না। বাসার খাবারই তো অনেক ভালো লাগে খেতে সব সময়। তো আজকে রান্না করলাম বেলে মাছ। বেলে মাছটা আমি সুন্দর করে ভেজে উপর থেকে মসলা দিয়ে দেব। আর ওইদিকে আমি রান্না করছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। বেলে মাছটা আমার খুব পছন্দ, আর কচুরলতি চিংড়ি মাছ আপনাদের ভাইয়ের পছন্দ। আপনাদের ভাইয়ের খাবার নিয়ে আমার কখনোই কোনো সমস্যা হয় না, কারণ আমি যেভাবে রান্না করি সেভাবেই সে খুব পছন্দ করে। রান্না করার সময় কিন্তু চুলার উপরে অনেক তেল মশলা পড়ে, আর এটা আমার খুবই অস্বস্তি লাগে, সেজন্য রান্নার মধ্যে একটু মুছে নিলাম। তারপরে এই তো রান্না বান্না শেষ। এখন দুপুরের খাবার খাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া। তো আমার মেয়ে যেহেতু ছোট, ও একা একা খেতে পারে না, ওকে সবসময় খাওয়িয়ে দিতে হয়। বিকেলের দিকে একটু মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখে গাছে বেগুন হয়েছে, ও বেগুনগুলো ধরে ধরে দেখতেছিল। এই যে এই পাইপটার উপরে উঠে খেলতেছিল, আমি ওকে নিষেধ করতেছিলাম, বলতেছিলাম যে আম্মু এটা তুমি এটার উপরে ওঠো, এটা ভেঙে গেলে কিন্তু আমরা পানি পাবো না। ও বলে তাও আমি ব্রিজ ব্রিজ খেলবো। তো আমি যদি হেরে যাই তাহলে আবার আরেকজন উঠবে, সে আরেকজন আমি। ও কিন্তু সারাদিন একা একা খেলতে খুব পছন্দ করে, যেহেতু ও একা 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 খেলতে ও অভ্যস্ত হয়ে গেছে। তারপর মা আর মেয়ে একটু দুষ্টুমি করলাম, বললাম মা একটু তুমি একটু গান গাও তো। সোনা মা ভালোবাসাই ভালো মা। ভালো মা দেখি দেখি। তারপরে এই যে সে পানির মধ্যে একটু দুষ্টুমি করতেছিল, নিষেধ করি তাও। ওকে বললাম মা আমাকে একটু ছবি তুলে দাও। সে ছবি তুলে দেবে না মাকে, সে আমাকে বলতেছে এই যে আমি কি মা নিয়ে বিপদে পড়লাম, এটা আমার কি মা। ও কিন্তু নিজেও ছবি তুলতে চায় না, সবসময় একটু জোরাজুরি করে ছবি তুলতে হয়। বলতেছিল আমার মা ঘুরতে গেলেও আমাকে বলবে আমাকে একটু ছবি তুলে দাও, আমাকে একটু ছবি তুলে দাও। দুষ্টু বুড়ি, কি আর করার, মেয়ে ছবি তুলে দেবে না, সেজন্য নিজে নিজে একটু ভিডিও করে নিলাম। তো রাতে পড়াশোনা শেষ করে প্রায় 11:30 12:30 বাজে, তখন বলতেছে আম্মু আমি একটু ঝাউতলা যাব। তো ওর বাবাও যেহেতু ঝাউতলা ছিল, সেজন্য ওকে নিয়ে একটু ঝাউতলা গিয়েছিলাম। তারপর ঝাউতলা গিয়ে দেখি ওর চাচাও আছে ওখানে। তারপরে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। তারপরে ওর বাবা বলল যে এখন চলো বাসায় চলো, আমার মাথা ব্যথা করতেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।